বন্ধুরা সবাই জানো ইন্ডিয়াতে 12টা রাজ্যে এসআইআর শুরু হয়ে গেছে। তো কথা হচ্ছে সেটা না, কথা হচ্ছে এই এসআইআর শুরু হওয়ার পরে কয়েক হাজার ভিডিও দেখলাম, মানে কি বলবো, একদম সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গেছে। কিছু মানুষ তো ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে যাচ্ছে, অনেকে আবার বিদেশ থেকে যারা প্রবাসী বাঙালি, অনেকে কিছু নাটা বুঝে বাড়ি চলে যাচ্ছে, মানে আমার দেখা। তো বাড়ি যাওয়ার মতো কিছু হয়নি। কথা হচ্ছে গিয়ে বাড়িতে যার মা বাবা আছে, আত্মীয় স্বজন আছে, তারা ওই এসআইয়ের ওই ফর্মটা, ইউনেশন কি ফর্মটা যেন, কি যেন নামটা, যাই হোক, ওই ফর্মটা নিয়ে ফিল আপ করার পরে সই করে জমা করে দিলেই হয়ে যাবে। তো তার সাথে শুনলাম 2 কপি ছবিও লাগবে। তো এর জন্যে যারা পরিযায়ী শ্রমিক আছো, কষ্ট করে বাড়ি যাওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। আর যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম আছে তাদের তো কিছু করা লাগবে না। ফর্ম 1 নম্বরে এরকম একটা ফর্ম ফিল আপ করতে হবে। আর যাদের নাম নেই, তাদের বাবা মার যদি নাম থাকে, জ্যাঠা কাকাদের যদি নাম থাকে, তাহলে কোনো অসুবিধা নেই, তারাও এটা করে দিতে পারে। তো অযথা ভয় পেও না, ভয় পাওয়ার কিছু হয়নি। আর একটা কথা একটু বলতে হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলে সব কিছু নিয়েই বাড়াবাড়ি। এসআইআর নিয়ে ওয়েস্ট বেঙ্গলে যেভাবে দেখছি তোলপাড় চলছে, তো কেরালাতেও তো শুনলাম যে এসআইআর হচ্ছে, কিন্তু কেরালার লোকের মধ্যে কোনো উত্তেজনা নেই, কোনো চিল্লামিল্লি নেই, কোনো টেনশন নেই, সবাই তো বিন্দাস আছে। এই বিষয়ে তো কিছু তোলপাড় শুনছি না। যাই হোক, সব কিছু আমি দেখি ওয়েস্ট বেঙ্গলে একটুতে একটু হলেই সব কিছু নিয়ে সে একদম জলঘোলা। তো চিন্তা করো না, যারা আমাদের ইন্ডিয়ান নাগরিক, হিন্দু হোক মুসলমান হোক, তাদের কোনো টেনশন নেই। যারা আছে প্রবাসী না, যারা হচ্ছে বিদেশি, হ্যাঁ, তো তাদের হচ্ছে সমস্যা, ঠিক আছে। তো এছাড়া কাউরই কোনো সমস্যা হওয়ার কথা নেই, ঠিক আছে। ভয় পাওয়ার কিছু হয়নি, সবাই শান্ত থাকো আর যে যার কাজ করো। এমন কোনো কথা নেই যে প্রবাসী যারা আছো বাঙালিরা, দেশে বা বিদেশে, বাড়ি যাওয়ার কোনো দরকার নেই। বাড়ির কোনো একজন ফর্ম ফিল আপ করে সই করে দিলে হয়ে যাবে। তো কেউ কোনো টেনশন করো না।